ভিডিওর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এবং ছোটরা ভিডিও থেকে দূরে থাকুন। সকালবেলা কেউ কি রেডিও শোনে? সকালবেলা রেডিও চালিয়ে দিলে তো ঘুমটা ভাঙিয়ে। খালি খালি চালিয়েছি, আজকে মহালয়া তুই জানিস? আজকালকার দিনে কেউ মহালয়া দেখে? তোর মতো ইয়ং ছেলেরা মহালয়ার কি বুঝবে, শুধু ইনস্টা ফেসবুক খুলে কোন মেয়ে পোদ নাচাচ্ছে সেগুলো দেখবে। তোমার যদি এতই দেখার ইচ্ছা তাহলে টিভি খুলেই দেখোই না। হুস, টিভিতে ঠিক পোষাচ্ছে না। কেন, কি হয়েছে? আরে ওই তো তারা জলসায় দেখাচ্ছে মহাদেব বিয়ে করতে এসে নাকি কাঁচা তুলে নাচছে। তোমার বয়স হয়েছে, তুমি এসব বুঝবে না, ওইসব এখন ট্রেন্ডিং এ চলছে। আমার 60 বছর বয়স হয়ে গেল, বাল পেকে তাল হয়ে গেল, বাপের জন্মে এরকম মহালয়া দেখিনি কোনোদিন। আমি জানি না, তোমার শুনতে হলে বাইরে গিয়ে শোনো, আমি এখন শোবো। এই বাড়িটা কার? তোর শুতে হলে বাইরে ছাগলের ঘরে চটপাতা আছে, গিয়ে শোকে যা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ফুট, থাকবোই না তোমার বাড়ি। দুস যত সব। শালা প্রতি বছর মণ্ডপের না আগে কাশবনের মধ্যে ঢোকা। দাঁড়া, আজকে একটা রাখবো না। अबे साले नो 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 अबे साले আসিস কাশবনে, এখন কাশ ভাঙছে পথদার ভাঙবো। আরে কি রে বাড়া, পাগলের মতো কাশ ফিরছিস কেন? বড়া জানিস সামনে পুজো আসছে? পুজো আসে তা কাশে ভাঙছিস কেন? ওটাই তো, পুজো আসছে। পুজো আসা মানে মণ্ডপে যে ভিড় হবে তার থেকে বেশি ভিড় কাশবনে হবে। কিন্তু ভাই কাশবনে কি করতে আসবে? ভাই তোকে কি করে বোঝাই, পুজো আসা মানে কাপেলরা কাশবনের মধ্যে ঘষাঘষি করবে। শোন ভাই, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। তুই চল এখন আমার সাথে চল। আচ্ছা তুই বলছিস বলে যাচ্ছি, কালকে এসে এই গাছের ছাতা ভাঙবো। তুই এখন চল আমার সাথে আয়। अबे साले আরে পেঁয়াজি নাম রে, বস তো, কাশটাস ভাঙা লাগবে না আর। বস বস, আর ভালো যাবে। হ্যাঁ বস বস। তা বলছি ভাই, পুজো তো চলে আসলো। আসলো তো আসলো, আমার কোনো সম্পর্ক নেই পুজোর সাথে। এত বড় পুজো, তোর আনন্দ হচ্ছে না কোনো? কি করে হবে, পুজো তো জামা প্যান্ট একটাও হলো না। তাহলে এবার তুই কি করবি ভাই? বাল ছিড়বো। তো ছেলের হলে তুই চলে যাস, ঠিক আছে? না ভাই আমি ছেড়বো না, তোর ছেড়ে হলে তুই ছেড়। বাড়ি 14 বার বলেছি, আর একবার বলবো, দিলে দেবে না দিলে না দেবে, আমার নিয়ে অত ইন্টারেস্ট নেই। ওরে শিগু, 14 বার তেল মারা হয়ে গেছে, এখন বলছে ইন্টারেস্ট নেই। ওইসব ছাড়, তোর কটা জামা হলো বলতো? পুজো যাবে জামেন পড়ে নাকি? পোকা ছেলে, তা সবাই ল্যাংটাই করে নাকি? আরে তা কেন করবে, পুজো 4 দিন না হয় পুরনো জামেন পরে কাটিয়ে দেবো। ওরে পোদাই, আমাকে যাচ্ছিলি চালন কয় সুই রে, তোর পাশে নাকি ফুটো। আরে না রে, বাড়ি থেকে দিয়েছে মাত্র 1000 টাকা। তাহলে কিনিসনি কেন? ওই দিয়ে যদি জামা প্যান্ট কিনি তাহলে মদটা কি দিয়ে কিনবো? আর এমনিতে পুজোর সময় লোকজন সব মদ ফদকে ঘোরে, আমার নতুন জামা যদি নোংরা লেগে যায় সেই জন্য ল্যাংটাই ঘোরাই ভালো। একটা মান সম্মানের ব্যাপার আছে না, আমি গামছা পরে ঘুরবো, বুঝলি কি তুই? হ্যাঁ জলের মতো বুঝেছি, তুই এবার পুজোর সময় পুরনো জামা প্যান্ট পরেই ঘুরবি। আরে চল, উপরে একটা ঠাকুর করতেছে, চল গিয়ে দেখে আসি, চল চল। চল মারলি কেন? না মারবো না, পুজো করবো তাই না? এই ভর দুপুরে ভয় দেখাচ্ছিস? আর এখন এবার কি মাথা উঠে যাচ্ছিল? কই দেখে তো মনে হচ্ছে ঠিক জায়গায় আছে। আরে ওসব ছাড়, পাঞ্জাবিটা কেমন লাগছে বল। তা তুই দাদুর পাঞ্জাবি পরে কেন ঘুরে বেড়াচ্ছিস? আরে না রে মা, এটা সুইগিতে অর্ডার দিয়েছিলাম, এক্ষুনি দিয়ে গেল। সুইগিতে অর্ডার দিলি এমনই হয়, তা তুই এত বড় কেন কিনিসিস? আরে না রে ক্যাপা, মা বলেছে একটু বড় দেখে অর্ডার দিতে, যাতে 5 বছর চলে যায়। 2 3 4 5 কি 5 বছর? আমার তো দেখে মনে হচ্ছে 50 বছর চলে যাবে এইটা। ওরা তো প্যান্টও পরেনি। তা তোর কি মনে হচ্ছে এরপরে আমার প্যান্ট পরা লাগবে? আর বড় বড় করছিস, কোথায় বড়?
মা বলেছে সুন্দর লাগছে, আর ওসব বাদ দে, তোদের কেমন লাগছে সেটা বল। দেখে তো মনে হচ্ছে কাকতারোয়া। তোরা হাসা মারাচ্ছিস? 3খানা মেয়ে পটিয়েছি, পুজোর সময় তোদের দেখিয়ে দেবো। ওই তো বলা কঙ্কালের মতো শরীর, দেখি স্কুলে না পড়ে যায়। সালা সব দেখে নেবো। চল চল ঠাকুরটা দেখে আসি। জয় মা দুর্গা। আরে ভাই, এবার কিন্তু মূর্তিটা হেভি বানাচ্ছে ভাই, মূর্তিটা কিন্তু ভালোই বানাচ্ছে বল, আগের থেকে কিন্তু ভালোই হচ্ছে, কি বলিস? अबे साले औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर এ ভাই চল চল চল। रहा नहीं जाता। ও সুন্দরী, তোমার বল বেরিয়ে তো কেটে যাবে গো। তুই ভাই দাঁড়া, আমি পটিয়ে নিয়ে আসছি। হে সুন্দরী, হে সুন্দরী, আমি তোমাকে নতুন স্টাইলে প্রপোজ করতে চাই, যা আগে কোনোদিনও কেউ করেনি। কই করো দেখি। अबे साले আশ্বিনে শারদ প্রাতে, হে সুন্দরী রমণী, তুমি যাবে নাকি আমার সাথে বিরিয়ানি খেতে? ভাবছি চর মারবো কোন হাত দিয়ে, বা হাত দিয়ে নাকি ডান হাত দিয়ে। সরি রমণী, তুমি যাও তোমার পথে, আমি যাই অন্য পথে। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর গরিবের শাহরুখ খানকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে।